আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি তিল গাজর দিয়ে খুবই মজাদার একটি রেসিপি। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। সকাল বা বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। আপনারা যে পরিমাণ তৈরি করবেন ওই পরিমাণ ময়দাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। এখন আমি ময়দাটার সাথে তেলটাকে ভালোভাবে মিক্স করে নিব। এভাবে হাত দিয়ে ঘষে ঘষে তেলটাকে ময়দাটার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো দেখুন, ময়দাটার সাথে তেলটা ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। পানিটা আমি একবারে দিব না, এভাবে আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। এই তো দেখুন, ডোটা কমপ্লিট। এখন আমি ডোটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টা। এখানে আমি এই রেসিপিটি তৈরি করার জন্য পুর তৈরি করে নিব। পুর তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিনি। এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনারা যে পরিমাণ তৈরি করবেন চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে আমি চিনিটার সাথে নারকেল কোড়াটা ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে কিছুক্ষণ নারকেল কোড়াটা চিনিটার সাথে আমি একটু ভেজে নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত আমি এটাকে চিনির সাথে ভেজে নিব। এই তো দেখুন, সুন্দর একটা ফ্লেভার চলে আসছে আর নারকেলটাও ভাজা ভাজা হয়ে গেছে, হালকা একটা কালার চলে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সাদা তিল। সাদা তিলটাকে আমি আগেই চুলার আঁচটা লোতে রেখে ভেজে রেখেছিলাম। এখন সাদা তিলটা দিয়ে আমি নারকেল চিনির সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো দেখুন, এভাবে নেড়ে চেড়ে আমি তিলটাকে নারকেলের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজর কুচিটা দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে সবগুলো উপকরণের সাথে মিক্স করে নিচ্ছি। এই তো দেখুন, পুরটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে পুরটাকে নামিয়ে নিব। এখন আমি এখানে যেই ডোটা রেডি করে রেখেছিলাম, এই তো দেখুন ডোটা অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি আবারও একটু মুথে নিচ্ছি। মুথে নিয়ে এখন আমি এখান থেকে একটি লিচি কেটে নিব। এই তো দেখুন, এভাবে লিচি কেটে নিয়ে আমি এটা দিয়ে একটি রুটি তৈরি করে নিব। এখন আমি এই রুটিটা লম্বালম্বি করে একটু রুটিটাকে বেলে নিচ্ছি। রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে। একটু দেখুন আমি কতটা পাতলা করেছি, আপনারা দেখে একটু বুঝে নেবেন। এখন আমি এখানে এরকম একটি মুখা দিয়ে এরকম গোল করে রুটি কেটে নিচ্ছি লিচির মতো করে। এই তো দেখুন, এভাবে আমি একটি মুখা দিয়ে এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। নিয়ে এখন এটার মাঝখানে হাত দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, যাতে দু সাইডের রুটিটা যখন আমি ভাঁজ দিব তখন এই পানিতে এটা আটকে থাকে, খুলে না যায়। এখন এটাকে আমি এভাবে একটু উল্টিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব পুর। যে পুরটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি। এই তো দেখুন, এভাবে আমি পুরটাকে দিয়ে এখন আমি এটাকে এপাশ থেকে ওপাশে ভাঁজ করে নিব। দেখুন আমি ভাঁজটা কিভাবে দিচ্ছি, আপনারা একটু দেখেই বুঝে নেবেন। এভাবে ভাঁজটা দিয়ে আমি হাত দিয়ে এটাকে একটু এরকম ভেঙে ভেঙে দিচ্ছি। এভাবে দিলে তেলে ভাজার সময় খোলার সম্ভাবনা একদমই থাকবে না। এখন আমি হাত দিয়ে একটু সামনের সাইডটা একটু নকশি করে নিচ্ছি। আপনারা চাইলে এমনিও ভেজে নিতে পারেন। এই তো দেখুন, এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। পুরটা একদম পুরো ভরপুর।
এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। বানিয়ে নিয়ে এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এগুলাকে ভেজে নিব। এই তো দেখুন তেলটা হালকা গরম অবস্থায় আমি এগুলা দিয়ে দিচ্ছি। তেলটা কতটা ঠান্ডা আপনারা দেখেই বুঝতে পারছেন। তেলটা একদম ঠান্ডা, আর চুলার আঁচটা লোতে রেখে আমি এগুলাকে ভেজে নিব। দেখুন ফুলে কি সুন্দর টইটম্বুর হয়ে গেছে। এখন আমি এগুলাকে একটু উল্টিয়ে নিচ্ছি। এভাবে 2-3 বার করে আমি এগুলাকে এপিট ওপিট করে উল্টিয়ে নিব, যাতে এটা খুব দ্রুত হয়ে যায় আর মুচমুচে হয়ে যায়। এতে দেখুন আমি আবারও একটু উল্টে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এগুলা সুন্দর একটা কালার চলে আসে আমি এভাবে ভেজে নিব। এই তো দেখুন আমি এগুলাকে এভাবে উল্টে দিচ্ছি, আর এই তো খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি এগুলাকে নামিয়ে নিব। দেখুন এটা দেখতে কতটা মুচমুচে হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে। এভাবে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। পুরে ভরপুর এই রেসিপিটি খেতে অসাধারণ হয়েছে। দেখুন কতটা মুচমুচে হয়েছে। আপনারা একবার হলো বাসায় তৈরি করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।